রাশি অনুযায়ী এই পূজায় বদলে যাবে আপনার ভাগ্য। অনেকের মতে পৃথক রাশির জন্য পৃথক পুজো নির্দিষ্ট করা থাকে, সেই অনুযায়ী পূজা করলে নাকি ভগবানকে সন্তুষ্ট করা সহজ হয়ে যায়। আপনি কি জানেন আপনার রাশি অনুযায়ী কোন ঈশ্বরের আরাধনা করলে আপনার সৌভাগ্য থাকবে আপনার সঙ্গে? না জানলে আমাদের ভিডিওটি একবার চোখ বুলিয়ে দেখে নিন। মেষ রাশি। মেষ রাশির মানসিক অস্থিরতা এদের সমস্যার অন্যতম প্রধান কারণ, তাই সমস্যার সমাধান করাতে পারেন হনুমানজির পূজা। তবে এই পূজাতে লাল ফুলই অবশ্যই ব্যবহার করুন। বৃষ রাশি। বৃষ রাশির জাতকেরা জেদি স্বভাবের হয়, তাই পুজোই করুন শিব ঠাকুরের। পুজোর উপকরণ রাখুন সাদা চন্দন। মিথুন রাশি। দ্বিধা দ্বন্দ্ব এই রাশির জাতকদের ঘিরে থাকে, তাই এদের শ্রীকৃষ্ণের আরাধনা করা উচিত। এই পূজাতে এক বিশেষ প্রকারের ধূপ ব্যবহার করতে হয়। কর্কট রাশি। কর্কট রাশির জাতকেরা বেশি ভাবুক প্রকৃতির হয়ে থাকে, তাই শিব ঠাকুরের আরাধনা করুন আর পুজোর সময় অবশ্যই শঙ্খ বাজান। সিংহ রাশি। এই রাশির জাতকেরা জীবনে প্রায়শই সংঘর্ষের সম্মুখীন হয়। সূর্যদেবের উপাসনায় অনেক সমস্যার সমাধান করতে পারে। কন্যা রাশি। এই রাশির জাতকেরা সমস্যার প্রয়োজন থেকে বেশি এরা ধন সম্পত্তির পেছনে ছুটে যায়। মা দুর্গার আরাধনা অনেক বাধা বিপত্তি দূর করতে পারে। শুদ্ধ ঘি এ ভরা প্রদীপ জ্বালাবেন পুজোতে। তুলা রাশি। অনেক ক্ষেত্রে এদের গাফিলতি সমস্যা ডেকে আনে। শ্রীকৃষ্ণের পূজা করুন এবং সেই সঙ্গে সাদা ফুল ব্যবহার করুন পুজোর সময়। বৃশ্চিক রাশি। ধীর গতির এই রাশির জাতকেদের আরও পিছিয়ে পড়ার কারণ। হনুমানজির পুজো এদের ক্ষেত্রে আদর্শ। পুজোতে তুলসীর ব্যবহার কথা মাথায় রাখতে হবে। ধনু রাশি। কথাবার্তা বুঝে শুনে বলতে হবে। সূর্য দেবতার পুজোতে সাদা মিষ্টি অবশ্যই দিন। মকর রাশি। শরীরের প্রতি যত্ন নিতে হবে অবশ্যই। শিব ঠাকুরের উপাসনা করুন এই রাশির জাতকেরা। হলুদ রং এর আসনে বসে পুজো করুন। কুম্ভ রাশি। অন্যদের বিষয়ে বেশি ঢুকে পড়া এদের সমস্যা ডেকে আনে। এদের উচিত শ্রীকৃষ্ণের উপাসনা করা। পুজোতে চন্দন গন্ধের ধূপ ব্যবহার করুন। তবে ব্যতিক্রম বিভিন্ন ক্ষেত্রেই ঘটে, আপনার পরিশ্রমের উপরেই নির্ভর করছে। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।